আল্লাহকে যদি ডাকো, জীবন ভর পাপ করেছো, গুনাহ করেছো, তওবা পাঠ করে আল্লাহর কাছে ফিরে আসো। আমার আল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আওয়াজ করে বলো আল্লাহু আকবার। ইবাদতের পূর্ব শর্ত হলো তওবা। বোঝা গেল কি? তওবা ছাড়া ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয়, যেরকম কবুল হয় পাক করে ফিরে আসে। আমার আসমানের মালিক কয় বান্দার শরীরে পাপ থাকে না। আমরা মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমার জান্নাতের সার্টিফিকেট আমার ব্যাংক পকেটে এসে ঢুকে পড়ছে। বিগত রমজান মাসে একটি মাস ধরে শ্যাম সাধনা করেছি, আমি তো জান্নাতের মালিক হয়ে গেলাম। কিন্তু আমার এই সালাত, আমার এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় কিনা এইটা কোনদিন চিন্তা ভাবনা করি না। ঠিক আছে বাবা? কাছ থেকে মানুষকে হেফাজত করে নামাজ। কেউ যদি কয় নামাজ বাদে ধর্ম আছে, বড় বাদ পার, নামাজ বাদে কোন ধর্ম কাছ থেকে মানুষকে হেফাজত করে নামাজ। নামাজ পড়ে মিথ্যা কয়, নামাজ পড়ে বিপদ গায়, নামাজ পড়ে পরের জন্য আলখারাতুরি করে। নামাজ যদি নামাজের মতো হইত, ওই নামাজি ব্যক্তি জমিনের বুকে, সমাজের বুকে কোনদিন আকাম কুকাম করতে পারে না। মুসলমান আমরা প্রত্যেকে মানুষের কবরে যাবো কি যাবো না? কবরে যাওয়া লাগবে কে লাগবে না? আল্লাহ বান্দাকে মরতে নিষেধ করেছেন। কে নিষেধ করেছেন? তোমার মাবুদকে, তোমার রবকে যেমনটি ভয় করার দরকার। মৃত্যুবরণ করো না ইল্লা আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া তোমরা আমার কবরে শোনা। কি হতে হবে? আল্লাহ মৃত্যুবরণ করো না ইল্লা আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে আমার কবরে শোনা। ঘোষণাটা কার? জোরবার ঘোষণাটা কার? এখন আমরা সবাই তো মুসলমান। কথা বলছেন না? যারা কথা কয় না কি মুসলমান? আমরা সবাই মুসলমান। মুসলমান শব্দের শাব্দিক অর্থ আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ করবো কার কাছে? কতক্ষণ কার কাছে? আওয়াজ করে কার কাছে? আমরা মনে করি বাবা মুসলমান, দাদা মুসলমান, ধর্ম মুসলমান, মুসলিম কান্ট্রিতে আমার বসবাস, এইটা তো মুসলমানের সার্টিফিকেট পেয়ে গেছি বাগান। এটা কোনদিন মুসলমান না। মুসলমান তো ওই ব্যক্তি, মুসলমানের ঘরে জন্ম নিলে যদি মুসলমান হওয়া যায়। কেনান নবীর ঘরে জন্ম নিয়ে হয়েছে বেঈমান। কথা লাগান। কেনান নবীর ঘরে জন্ম নিয়ে হয়েছে বেঈমান। ইহুদির ঘরে জন্ম নিলে ইহুদি হয় না। তাই যদি হতো উইলাদম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, ইহুদির ঘরে জন্ম নিয়ে হয়েছে আল্লাহর পয়গম্বর। মুসলমান হয় না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বড় দাড়ি, কথা লাগান। পাগড়ি পরা দাঁড়িয়ে যদি মুসলমান হওয়া যায়, ভারতের মনমোহন সিং যত সুন্দর পাগড়ি বাঁধে, দেশের আমরা আলেমরা বাঁধতে পারি না। কথা বলা লাগান। কোরআন পড়া জানলেই যদি মুসলমান হয়, হিন্দু গিরিশচন্দ্র যিনি কোরআন অনুবাদ করেন বড় মুসলিম। ও মুসলমান, রমজানে কোনদিন মুসলমান হওয়া যায় না। মুসলমানের মুসলমানই তর্জন করতে হলো কমপ্লিটলি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আওয়াজ করে আল্লাহু আকবার। ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল হতে, প্রবেশ করতে হবে। আল্লাহর আইনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে
জীবনের সঙ্গে বাস্তবায়ন করতে হবে। আর মরণের সময় তাওহীদি কালেমা নিয়ে কবরে ঢুকতে হবে। ঠিক কিনা বলো? সারা জীবন ইবাদত বন্দি করলাম, মরার সময় যদি মদিনা বলো নবীর তাওহীদি কালেমা যদি মুসলিমে না জোটে, এই মুসলমানের কোন মূল্য আল্লাহর কাছে না। রাত্রে আবু জেহেল ঘুমিয়ে যায়, বিবিও ঘুমিয়ে যায়, রাত ভারী হয়। দিনের বেলা নবীর বিরোধিতা করে আবু জেহেল, এত বিরোধিতা করে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে ধর্ম সেটা মিথ্যা। নাউজুবিল্লাহ। এই ধর্ম মানে এই ধর্ম মানুষ জানে ধর্মের কোন ব্যাপার না, এটাকে বন্ধ করতে প্রতিহত করতে হবে। কিন্তু নিশ্চিত রাত্রে যখন স্ত্রী ঘুমিয়ে যায়, নেতাজি বিবিকে রুমে রাইকা বেডরুমে রাইকা দরজা বাইরের থেকে বন্ধ করে আবু জেহেল চুপি চুপে খানাই কাবার সামনে স্ত্রী চিন্তা করে প্রত্যেকদিন আমার বিবি আমার স্বামী ঘুম পাড়ে কোথায় যেন আমার নেতাজি যায়, আমাকে দেখার দরকার। আমার স্বামী নিশ্চিত রাত্রে জেগে জেগে কোথায় যায়? স্ত্রী চিন্তা করেন দেখবাসকে আমার স্বামী কোথায় যায়। বিবি প্রত্যেক দিনের নাই আবু জেহেল নেতাজি বাইরের থেকে দরজা লাগায় বিবি ঘুমিয়ে গেছে এই কথা মনে করেন হাঁটি হাঁটি পা পা করেন খানায় কবর দিকে যাচ্ছে। আর কিছুক্ষণ পরে দেখে বিবিও পিছনে পিছনে যাইতেছে। দেখি আমার স্বামী নেতা আবু জেহেল কোথায় যায়, কার কাছে যায়, কেন যায়? প্রত্যেক দিন রাত্রে স্ত্রী বলতে দেন আমি পিছন থেকে হাঁটি হাঁটি পা পা করে যায়, দেখি আল্লাহ বন্ধু মদিনার রাসূল খানায় কবর মধ্যে কোরআন পড়ে, আর আবু জেহেল খানায় কবর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়া শুনে মেরে খান সুবহানাল্লাহ। কি ও স্বামী জাহান্নামীকে মারার জন্য ধ্বংস করার জন্য ব্যাকুল এত পাগল, আর ওই নবীর কোরআন পড়ার জন্য আজকে নেতা তুমি খানায় কাবার সামনে কেমন নেতা গো? কি দেখলাম কি দেখলাম? এই চিন্তা করে স্ত্রী চিন্তা করে আমি একটু দেখি আমার স্বামী খানায় কাবার সামনে দাঁড়ায় কি করে। মোহাম্মদ আলামিন নবী খানায় কাবার মধ্যে বসে বসে সুন্দর ভাষায় কোরআন পড়তেছেন, আবু জেহেল শুনতেছেন, জমিনে পড়ে। নেতাদের চিন্তা করে এভাবে যদি শুনতে থাকি আর বেলা যদি মসজিদে আজান লাগিয়ে দেয়, সমাজের মানুষ ইবাদতের জন্য যদি মসজিদে ঢুকে পড়ে, আমার যদি দেখে আমিও নবীর কোরআন পড়া শুনতেছি রাতের অন্ধকারে, আমাকে সকালবেলা কেউ নেতা বলে মানবে না। তাহলে সকাল হওয়ার আগে আমাকে ইসলাম ত্যাগ করতে হবে, এখান থেকে বাঁচতে হবে, দূরে যাইতে হবে। এই চিন্তা করে এক পা গাইতে দুই পা পেছনে দুই পা পেছনে সামনে আগায় আগাইতে আগাইতে দুইজনে স্ত্রী আর স্বামীর সংঘর্ষ ধাক্কা লাগছে। দুইজনে কেউ নাই। স্ত্রীর দিকে ঘুরে দেখে ঘরের দিকে আবু জেহেলের স্ত্রী খানায় কাবার সামনে দাঁড়িয়ে আছে। আওয়াজ করে দেন আল্লাহু আকবার। কিন্তু বিবি তুমি না ঘুমিয়েছিলে, বিছনা ছেড়ে মিশিয়ে রাত্রে কেন খানায় কাবার কাছে? বিবি কই নেতাজি আমারও তো একই প্রশ্ন, আপনি কেন খানায় কাবার সামনে? আমারও তো ভিতরে একই প্রশ্ন, আপনি কেন খানায় কাবার সামনে? ডাক্তার বিবি রাত্রে যখন ঘুমিয়ে যাই, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার বাতিদার কণ্ঠের আওয়াজ যেন আমার কর্ণগহরে ধাক্কা লাগায়, আর আমার মনের মধ্যে চায় আমি আলামিন নবীর কালামুল্লাহ শরীফ একটু শুনি, কি পাঠ করতেছে, কি কইতেছে, একটু যাইয়া দেখি। এইভাবে দেখতে দেখতে আমার এতই মজা লাগে। ও বেবি তুমি কেন কোরআনকে অন্ধকারে ঘুমার ঘুমকে ছেড়ে দিলাম, বিছনা ছেড়ে পাগলিনীর মতো আমার কাছে এসে দাঁড়াইছো? দেখ দেখে স্বামী গো, তুমি যেমন নিশির রাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালামুল্লাহ শোনার জন্য এসছো, তুমি যখন দিনের কাজের দিনের বেলায় আমার কাছে মুহাম্মদের বিরোধিতা করার জন্য সমাজে বেরিয়ে পড়ো, আমি সমাজের কাজ করব সব ছেড়ে দিয়া মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরা ঘরের কাছে যাইয়া আমি কোরআন পড়া শুনি। সুবহানাল্লাহ।
নবীর কালেমা কেন তোমার কাছে ভালো লাগে না? সব তোমার ভালো লাগে, নবীর কালেমা কেন তুমি পড়ো না? তওবা পাঠ করে কেন মুসলমান হও না? দেখ দেখে বিবি, এইটাই তো বড় কারণ। আমি জানি আমার বাপ দাদার ধর্ম আমি ধ্বংস হইতে দিব না, আমি এই নেতাগিরি মানব না। আমি নবী বলে যদি স্বীকার করি আমার ধর্মের উপরে চুনকালি পড়বে, আমি এইটা মানতে পারি না। এইটা আমার বড় জীবনের বড় ব্যথার যন্ত্রণা, আমি কেমন মানতে পারি না। বিবি ডাক দেখেছে, আমি একবার ভেবে দেখো, উনি যদি নবী না হবে, উনি রাস্তা চললে আকাশে মেঘমালা ছায়া দান করে, ইনি যদি নবী না হবে, তখন পশু পাখি গুলা কেন তারে সালাম দেয়? তিনি যদি নবী না হবে, কেন গো আকাশের চন্দ্র তারা তাকে হেলে হেলে সালাম জানায়? তুমি এত বড় নেতা, তোমার কথা তো কেউ শুনতে চায় না। কত বড় নবী আমার ঘরে এসছে, এখানে কাবার মুতাআল্লিম আব্দুল মুতালিব উনি বলতেছেন, বিচারালয়ে বিচার করার জন্য আমি আমার সিংহাসনে বসবো, হাজার হাজার শ্রোতা আমি আব্দুল মুতালিবের বিচার শোনার জন্য এসে, আমার শিশু মোহাম্মদ আমার নাতি গুরু গুরু করে হাঁটে। বিচারকরা বিচার শোনার জন্য এসছে, চেয়ার বাইরে দেওয়া হয়েছে। দেখবেন এলাকার মধ্যে চেয়ারম্যানের বাড়ি বিচারের একটা সিংহাসন আছে, যিনি বিচারক তার একটা চেয়ার থাকে আলাদা এক্সট্রা, চেয়ারে বসে আমাদের নেতা বিচার করে। আমার চাঁদ যখন সামনে দিয়েছি, হাজার হাজার ভক্তপূর্ণ কারনামা মদিনাতুল মুনাওয়ারার মানুষগুলা আমার বিচার শোনার জন্য এসেছে। আমি একটু দেরিতে বাড়ির থেকে বের হলাম, এবার যাই দেখি ছোট্ট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল মুতালিবের চেয়ারে যাই বসে পড়ছেন। নেতার চেয়ারে যদি কোনো কর্মী বসে, খারাপ হবে না ভালো হবে? নেতা খুশি হবে না বেজার হবে? স্পর্ধা খেয়ে দিল, তুই কেন আমার চেয়ারে বসছি? এবার বাচ্চাকে বের করো, নেতা চেয়ারে বসেছে, কত বড় অপরাধ। ওর মধ্যে একটা গ্রুপ ডাকবে বলে, যিনি চেয়ারে বসেছেন নেতার কাছের মানুষ না হইলে চেয়ারে বসতে পারে না। কি নেতা যদি দেখে বাচ্চা চেয়ারে বসছে, তা আব্দুল মুতালিব সবার জন্য বিচার হবে। আবার কেউ বেরো না, না উনি নেতার কাছের মানুষ না হলে বাচ্চা চেয়ারে বসতে পারে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবার কেউ বলতেছে আমরা কিছু বলবো না। আব্দুল মুতালিব পয়সা যদি তার চেয়ারে ছোট্ট বাচ্চারা দেখো, ও একটা ঠ্যাং দিলে আসার দিনে ঠিক আছে। আর আমাদের নেতার রাগ বেশি, আমাদের বিচার করা লাগবে না, নেতাই উপযুক্ত শাস্তি দিবে, শাসন করবে। এই চিন্তা ভাবনা করতেছে, হঠাৎ করে আব্দুল মুতালিব বিচার করার জন্য সিংহাসনের কাছে আসছেন, কুরসির কাছে আসলেন। আব্দুল মুতালিব বাচ্চারে ধাক্কা দিলেন না, চেয়ার থেকে নামতে বললেন না, চেয়ার থেকে বাচ্চারে সরাই দিলেন না। আব্দুল মুতালিব আমার আপনার নবী রহমতুল্লিল আলামিন যে চেয়ারে বসে আছেন, ওই চেয়ারের সামনে যাইয়া আমার আপনার নবীর কদম মুবারকের নিচে পিঠটা লাগায়া নিচে বসলেন। নিচের চেয়ারে মাটিতে বসছেন। সব পরিবারে কই নেতা বিচার করে হবে, যে শিশু বাচ্চা চেয়ারে বসেছে, যার পায়ের নিচে পিঠটা লাগায় আপনি বসেছেন, আগে ওনার পরিচয় দেন। উনি কে? ওনার পরিচয় না আগে দেন, উনি কে? তারপরে আপনার বিচার শুনলাম। আব্দুল মুতালিব আমি আব্দুল মুতালিব এহকালের নেতা, এই পৃথিবীর নেতা, আর চেয়ারের উপরে যিনি বসে আছেন ইনি হলেন নেতার নেতা, এহকাল পরকালের বাদশাহ। আমি এই জগতের বিচার করতে পারি, যিনি চেয়ারে বসে পা তুলাইতেছেন উনি যিনি এই জগতের নেতা না, যিনি এহকাল পরকালের নেতা।
যার নেতৃত্ব মানার জন্য আসমানের মালিক পাগলের মতো বসে আছে যারা গান দেখ ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদেশ ছাড়া কিয়ামতের ময়দানে মুসিবত হবে। একজন নবী ও রাসূল জান্নাতে যাইতে পারবে না। কত বড় নেতার উম্মত, কোন নেতার মুহাম্মদ বলেছি, কোন নবীর উম্মত আমরা হয়েছি। আজকাল এ যুগের মানুষেরা আমার নবীকে নিয়ে টানাটানি শুরু করে, আল্লাহ রাফা'না লাকা যিকরা। নবীজি যারা আপনার রহমতের চাদর নিয়ে টানাটানি করতেছে, রাসূল আপনি টেনশন করবেন না, আমি কোটি কোটি গুণ আপনার ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে নাকি ভাই? রাত যত গভীর হয় প্রভাব তত বাড়ে, বন্ধু যত কষ্ট দেয় ভালোবাসা বাড়ে। আগামী দিনের ভরসা কখন আমাদের ছবি ফুটিয়া উঠিবে যখন আখির পাতায় রবি। বাড়ি আমার, গাড়ি আমার, বেটা আমার, সন্তান আমার, মরে দেখো কেউ কারোর না। মৃত্যুবরণ করে দেখো, এ রাত্রে তোমার মা গোরস্থানে শুয়ে আছে, তোমার বাবা ঠান্ডার মধ্যে ভাঙা কবরে তিনখানা কাপড় পরে ঘুমিয়েছে রে যুবক। তোমার মা শুয়েছে, বাবা শুয়েছে, জীবন বাবার জন্য দোয়া করে না। আজকে এই মাহফিল শুরু আয়োজকদের আয়োজন করেছে নিরাই উপকৃত না। এই এলাকার মধ্যে মাইকের আওয়াজ যত দূরে যায়, যত কবরবাসী শুয়ে আছে, আল্লাহ প্রত্যেক কবরবাসীর উপরে রহমত নাযিল করে করে বলেন সুবহানাল্লাহ। আর আমরা তো এখানে বসে আছি, কার জানি মা নাই, কার জানি দরদের বাবা নাই, এরাই কবরবাসী গুলা মা বাপ বেটার দিয়েছে গাইকে গর্বা বিরবিরানন্দ শাহ বসরে মনসুর ইখলাস ওয়াফা কে দাও কবরের মধ্যে হাঁটা আমার জন্য সূরা ফাতিহার ইখলাস করে দাও গো দোয়া করিয়া, মাটির কবরে বড় বিপদ আছি। দুনিয়ার মানুষ ভিক্ষুক না, দুনিয়ার মানুষ অভাবী না, দুনিয়ার মানুষ অসহায় না। ভিক্ষুক ওই ব্যক্তি, অসহায় ব্যক্তি যারা একবার কবরে ধরা পড়ে গেছে। যুবক রে, তোর যদি মায়ের কথা মনে থাকতো, বাপের চিন্তা যদি অন্তরে থাকতো, রাস্তায় ঘুরতে না, বাপ মা কবরে কোনদিন দোয়া করে না। এলাকার মধ্যে চলে সব মাহফিল হয়, তাফসীরুল কোরআন মাহফিল হয়, এখানে বসা তোমার সুযোগ নাই। তুমি যদি তোমার পাপ পঞ্চম দোয়া না করো বান্দা, তুমি মারা যাবে, তোমার জন্মেও কেউ দোয়া করবে না। ঠিক না? আমরা যারা মা বাপারা আছি, কবরে যারা চলে গেছেন, তাদের জন্য আজকে দোয়া হবে। কথা বলেন না গান, কোন দোয়া হবে? যে দোয়া এতিম যদি করে, এতিমের চোখের পানি জমিনে পড়ার আগে বাপ মার কবর আল্লাহ মাফ করে।
সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়া, আল্লাহ কত রহমান, আল্লাহ কত বড় রহিম। পৃথিবীর মানুষ দুইটা জায়গায় দুর্বল, একটা মৃত্যু আর একটা কবর। কবর দেখলে মানুষের মধ্যে একটা ভয় বিরাজ করে, হারে কত হাজার হাজার বছর আগের পুরাতন কবর দেখো, খাবার ভেঙে বসে পড়ে গেছে। আমাদের প্রতি কবরে এই শহরে একদিন শুইতে হবে। নীরব শহর, পৃথিবীর বুকে সবচেয়ে নীরব শহর হলো গোরস্থানের জমিন। এখানেও কিন্তু আমার যাইতে হবে। আর এই গোরস্থানে ওই জায়গার থেকে দোয়া বক্সার হয়, সাপ্লাই হয়, যেটা হলো মসজিদ। সেটা কি? যেটা মসজিদ, পাশে মসজিদ। আমরা মসজিদে যাইতে যাই না, আজান হয়, কানা খোড়া বুবা, কানা খোড়া মুসল্লি, এরা হাঁটতে হাঁটতে মাজা পেটে করে লাঠি নিয়ে মসজিদের দিকে যায়। আর যুবকেরা আজান শোনার পর সব টিভির হলে যায়। মুসলমান, আমার উচিত ছিল মসজিদে যখন আজান হবে দুনিয়ার সব ছেড়ে পাগলের মতো সেদিকে দৌড়াতে হবে। কারণ ইবাদত করবো কার? যেরকম ইবাদত হবে। মসজিদ ভালো লাগে না, ফজরের নামাজের টাইমে ঘুমের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কে কত বেশি ঘুমাইতে পারে এই প্রতিযোগিতা ইমানদারের ঘরের মধ্যে শুরু হয়। আবার আমরা মুসলমান, তুমি মুসলমান, মসজিদে আযান হওয়ার সঙ্গে সঙ্গে সব ছেড়ে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর কুদরতি করার জন্য মসজিদে যাও। সেই দিকে না যায় বিছানায় ঘুমাইতেছো, তুমি কেমন করে আশা করো তোমার জন্য আল্লাহ জান্নাত রেডি করে রেখেছে? আশা করতে বলল, নিজের ঘর সুন্দর করে, ভাঙা ঘর মেরামত করে, কত গান ঘরে পানি পড়লে টিন গুলো চেঞ্জ করে ঘরে ভালো টিন লাগায়। বিল্ডিং আছে, ছাদ নাই, ছাদ দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। এটা কোন স্থায়ী জগতে হামসব মুসাফির হই আখের ঠিকানা, ওই আগে রওনা হই পিছে রওনা। আগে কেউ পরে, সবাইকে কবর নামক জায়গায় যাইতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। আল্লাহ কয়, যেদিন মা বাবা হারা হয়, বেটা বেটি সব হারা হয়, ওই কবরে যাইবা। মাটির কবর যেদিন ঢুকবা, তোমার বেটা বেটি অর্থ সম্পদ তোমার জীবনে কোন উপকারে আসবে না। সব যেদিন দুনিয়ার সম্পদ দুনিয়ায় পড়ে থাকবে, বাপ মা বিদায় নেবে, সন্তান চোখের পানি ছেড়ে বুক বাসাবে, মা চির বিদায় জানার জন্য পাগলের মতো দাঁড়িয়ে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে। বাবা সন্তানের লাশ কাঁদে করি গোরস্থানের দিকে রওনা শুরু করবে। সেদিন তোমার বলতে আর কিছুই থাকবে না। আল্লাহ কয়, ইল্লা বিকালবিস সালিম, পবিত্র কলব নিয়ে, পবিত্র হইয়া যদি কবরে আসতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা তোর মাটির কবরে কোনো হিসাব নিব না। করে বলেন সুবহানাল্লাহ। এটা পবিত্র করতে হইলে 5 ওয়াক্ত নামাজ সালাত আদায় করতে হবে। আর সালাত আদায় করতে হলে মসজিদ লাগে। কতক্ষণ গান আপনার প্রথম ঘরটা মেরামত করতেছ, ব্রিটিশ পিরিয়ডের পাকিস্তান পিরিয়ডের মসজিদটা পড়ে আছে, ওইদিকে কোনো খেয়াল নাই। কতক্ষণ গান নিজের দিকে খেয়াল করে, কিন্তু যেটাকে আমার পর্যন্ত চলতে থাকবে, যেটার আমল বন্ধ হবে না, এই দিকে ইমানদারের কোন লক্ষ্য নাই। কথা বলে মুসলমান, আপনি মারা যাবেন, আমি মারা যাবো, দুনিয়া দুনিয়ায় থাকবে। কিন্তু আল্লাহ মাদ্রাসা হয়, হয় দিলবানা হয়, তালাবা হয়, বলবো আওয়াজ করে মাদ্রাসা নবীর ঘর, মসজিদ আল্লাহ, আর মসজিদ বাইতুল্লাহ, মসজিদুল আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের মেহমানদারি যারা করে, আল্লাহর ঘরের খেদমত যারা করে, মহব্বত করে যারা, তারাই এগুলো প্রকৃত ইমানদার। কথা বলা লাগান মুসলমান অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়ে গেল। নবীজিকে সাহাবারা ডাক দেখে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর গোপনে আযান দিব না,
পালায় আজান দেবো না, লোকায় ডঙ্কা বাজাবো না, থালা বাজাবো না, তবলা বাজাবো না। আজকে প্রকাশ্য অষ্টমী হিজরি মক্কা বিজয়, আমরা প্রকাশ্যে আজান দিতে চাই। আল্লাহ রাসূল কয় বেলাল কইলি, এ বেলাল আজান দিতে হবে। বেলাল কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আজকে লোকায় না, পলায় না, পাহাড় নাই, জঙ্গল নাই, খানায় কাবার সাদের উপরে দাঁড়িয়ে তুমি আজান দাও করে হাকিকতের ওয়াজ এসে গেল। বাজার তরিকাপন্থী যারা আছো, বিভিন্ন পীর মাসায় হোক সিলসিলা যারা চলাফেরা করে রে বাবা, ভালো করে দেখো আল্লাহর রাসূল কত বড় হাকিকতটা তৈরি করে রেখে গেছেন। মুসলমান খানায় কাবার সবের উপরে এটা দাঁড়াইছে, আজান দেয় না। বেলাল দেরি করিস কেমনে? বেলাল আজান না। বেলাল ডাক দেখো নবী গো, এতদিন জমিনে যখন আজান দিতাম কাবার দিকে মুখটা ফিরাই নিতাম, ও নবীজি, কিন্তু আজকে তো খানায় কাবার ছাদের উপরে আজান দেওয়ার জন্য। বলো নবী আমি কোন দিক ফিরে আজান দিব? জোরে কোন সুবহানাল্লাহ। কোন দিক ফিরে আজান দিব? বেলালকে নবী গো বেলাল একবার আমার দিকে তাকাবে। বেলাল আমি তোর সামনে দাঁড়িয়ে গেলাম, বেলাল তুমি আমার দিকে ফিরে আজান দাও। আমি বেলাল, আমি বেলাল তোমার সামনে দাঁড়িয়ে গেলাম। বেলাল আমি কাবার ছাদের উপর দাঁড়িয়ে আমার দিকে ফিরে আজান দাও, কারণ আমি বেলাল তোমার নবী নয়, আমি খানায় কাবার নবী। বেলাল মুখটা ফিরে আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শুরু। কি শুরু হলো? জোরে কোন? এখন মসজিদে আজান হয়, প্রেম নাই, মহব্বত নাই। কি আজান, কি নামাজ, কি সিয়াম, কি হজ, কি যাকাত, এগুলো আমাদের অন্তর থেকে বিদায় নিচ্ছে। একটাই কারণ, আমরা একে অপরের প্রতি মহব্বত কমে যাচ্ছে। কথাটা লাগে, একে অপরের প্রতি যে ভালোবাসার বন্ধন দরকার। যে জাতির সাথে যার মিল হবে, তার সাথে তার হাসন হবে। চোরের সাথে চোরের মিল, বাটপারের সাথে বাটপারের মিল, ইমানদারের সাথে ইমানদারের মিল, নামাজের সাথে নামাজের মিল। নামাজে তো খুঁজে পাই না তো, ভয় করলেন মুসাল্লি। লোকে আমার নামাজি বলবে, রোজাদার বলবে, হাজি বলবে, মোল্লা বলবে, বক্তা বলবে, মুহাদ্দিস বলবে, মুফাসসির বলবে। নিজের অহংকারীরে কবর দিতে পারলাম, ইবাদত করলাম কখন? মুসলমান কষ্ট হচ্ছে, ওয়াজ করবো না দোয়া করবো? ওয়াজ না দোয়া চলবে না থাকবে? চলবে ছিল, চলবে না থাকবে। যারা বলে না থামার দলের লোক, চলবে না থাকবে, চলবে ছিল, চলবে না থাকবে, চলবে না থাকবে। ভালো লাগতেছে না আওয়াজ হতে হতে বীরের মতো, কাপুরুষের মতো কেন? আমরা তো ইমানি জজ্বা হালাত, ইমানটাকে তাজা করার জন্য, রহমটা সাফ করার জন্য গুনাহ মাফের আশায় বসেছে। কথা বলে না কেন? তাহলে আপনারা বলেন চলবে, চলবে, চলবে না থাকবে, চলবে না থাকবে। যাবে থাকবে, থাকবে, থাকবে যাবো। আজ এত জোর করে ওয়াজ শোনার দরকার, বাড়ি যায় ঘুমান। তাহলে আমরা আলোচনা যখন এসে বাল্লি গোয়ান্না বলা আয়া আলহামদুলিল্লাহ বলে, এক এক ফুলের এক এক ঘাম। শরীয়ত তারিখে ঢাকিয়ে মারিফত 4টা বিষয় নিয়ে আলোচনা চলতেছে। আলোচনা শুনিস নাই, কোরআনের মধ্যে আছে। এগুলো বুঝে আসে না। যারা বিলা ইমান তাজা হয়, রূহ সাফ হয়, গুনাহ মাফ হয়, এইগুলো বলবে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে নিজে চিনবে, সে মাবুদকে চিনবে। সুবহানাল্লাহ। কে সত্তরকে, মক্করকে, গাঁজাখোরকে, ভাঙখোরকে, তারিখখোর, এগুলো দেখার সময় নয়। নিজের সমালোচনা নিজে করো। হেদায়েতের মালিক কে? যখন হেদায়েতের মালিক কে? একজন নামাজ পড়ছে না, হেদায়েতের জন্য দোয়া করেন। বেনামাজি বলে গালি দেওয়ার অধিকার তোমার নাই, কারণ নামাজি কেউ খোয়ায়, বেনামাজি কেউ খোয়ায়।
কথা বলো, একদম কোরআন বুঝতেছে না, বুঝো। ধিক্কার দিও না, ধমক দিও না, দূরে ফেলে দিও না। কারণ তুমি আজ নামাজ পড়তেছো, ভবিষ্যৎ কালকে নামাজ নাও পড়তে পারো। কথা বলো, যিনি নামাজ পড়েন নাই তিনি কালকে নামাজ পড়তে পারে। হিংসা করার কেউ না, আপনি হেদায়েতের দোয়া চাইবেন আল্লাহর কাছে। হেদায়েতের মালিককে, যখন হেদায়েতের মালিককে সঠিক নামাজের কথা যদি বলি, যেহেতু মসজিদ নিয়ে আলোচনা, মসজিদ উন্নয়ন প্রকল্প আজকের মাহফিল, এটাকে আমরা বুঝতে হবে যে মাহফিলটা কোন কারণে হচ্ছে, কেন হচ্ছে, কি আমাদের করণীয়, কি আমাদের দায়িত্ব, এগুলো বুঝতে হবে। নবীজি নামাজ চলতেছে মসজিদে নববীতে, মায়েশাকে বলেন, আয়েশা আমার ওজোর পানি দাও। নবীজি পানি দিলেন, মায়েশা পানি দিলেন রাসূলকে। হঠাৎ করে বলেন, আমার মনটা চাই না যে আমি আর মসজিদে যাব না, আমি বাড়িতেই নামাজ পড়বো। মায়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন। আবার কিছুক্ষণ পরে দেয় আবু বকরকে বলে, দাও তুমি ইমামত করো। আবু বকর ইমামত শুরু করলেন ফজরের নামাজ। নবীজি আবার ওযু শেষ করে বলেন, আয়েশা একটু নামাজে যাই। আয়েশা কিন্তু মন্তব্য করলেন না, হুজুর এইমাত্র বললেন যাবেন না, আবার যাবেন, এই কথা বললেন, এই কথাটা বলাই চরম বেয়াদবি। মা আয়েশা এই কথা বললেন না, নবীজিকে বললেন না, আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলই ভালো জানেন। নবীজি মসজিদে যাই দেখতেছি আবু বকর ইমামত করতেছে সামনে, ইমাম পিছে থাকে না সামনে থাকে। কথা ভাঙা গান, যারা কতক্ষণ এদের ইমাম মনে পিছনে থাকে। আমাদের ইমাম যখন নামাজ পড়ে ইমাম কোথায় থাকে? আরো জোরে জোরে বলো, আরো জোরে। নবীজি দেখতে আবু বকর সিদ্দিক আকবর নামাজ পড়াইতেছেন, ইমাম মুসল্লিরা মুক্তাদি হয়ে দাঁড়িয়ে গেছেন। নবীজি কাতারটা ভেদ করে রাসূলের সামনে যায়, আবু বকরের পিছনে সামনাসামনি পিছনে দাঁড়িয়ে গেলেন। সামনে খানাই খাওয়ার সামনে দাঁড়ায় নামাজ করতেছেন, নামাজ পড়াইতেছেন। কিছুক্ষণ পরে দেখে যায় মদিনার রাসূল যখন নামাজে গেছেন, আবু বকর চট করে মুখটা ফিরে আর নবীর সামনের দিকে ফিরে সরা শুরু করলেন। নবীজি ধমক দিলেন না, গালি দিলেন না, দুই হাত মোবারক দিয়ে আবু বকরকে আবার নামাজের দিকে ফিরাইয়া দিলেন। নামাজ হয়ে গেল। আবু বকরকে রাসূল প্রশ্ন করেন, আবু বকর আমার জানার আমার ইচ্ছা, তুমি সামনে আমি পিছনে মুসল্লি, আমি মুক্তাদি হয়েছিলাম, তুমি ইমাম সামনে সূরা পড়তেছিলে, আবু বকর কে তোমারে বললো? আর তুমি কেন এখানে কাবা পরিবর্তন করলাম? কাবার থেকে মুখটা ফিরে কেন আমার দিকে ফিরে সরাসরি পড়া শুরু করলে? কারণটা কি? মাফ করবেন আল্লাহর বন্ধু, আপনি নামাজে এসেছেন, কাউকে বলা লাগে নাই, শব্দ শোনা লাগে নাই, আমি আপনার ইমাম হইয়া সামনে সূরা পড়তেছি। আপনি যখন মসজিদে নববীতে দুই কাবার পিছনে মুক্তাদি হয়ে গেছেন, আপনার নবুয়তের সুগ্রাম নাকি লাগার কারণে বুঝতে পেরেছি মদিনার নবী নামাজে হাজির হয়ে গেছে। কেমন ইমাম, কেমন মুসল্লি, আর ইমাম কারে কয় আর মুসল্লি কারে কয়? নবী আপনি পিছনে দাঁড়াইছেন, নবুয়তের সুগ্রাম বলে দিয়েছেন, রাসূল নামাজে হাজির। আমি চিন্তা করলাম মদিনার নবীজি হাজির, আমি কেমন করে রে নবীর পিছনে রেখে আমি মুক্তাদি ইমামতি করবে, আমার চরম বেয়াদবি। তাই রাসূল আপনার দিকে মুখটা ফিরাইছি। আমি জানি যে কাবার দিকে নামাজ পড়তেছি, ওই কাবার জন্ম হইতো না যদি আমার নবীর জন্ম না হইতো। এটার নাম নামাজ, এটার নাম সালাত। এই নামাজের সালাতের মুসল্লির ইমাম যদি সামঞ্জস্য হয়, মহব্বত তৈরি করে ইশকের নামাজ যদি মুসল্লির ভিতরে ঢুকাই দিতে পারে, ওই নামাজে কোনদিন আযানের পরে বাড়িতে রাস্তায় থাকতে পারে না। ঠিক কিনা? ঘরে ঘরে মসজিদ হয়েছে, মুসল্লি কম। একটাই কারণ, হেদায়েতের নসিহত আমাদের অন্তরের ভিতরে নাই, খালি হিংসা, ঠেলাঠেলি, ঢালা দিলে ধাক্কা ধাক্কি, লাঠালাঠি। এই সাদেকপ্রাপ্ত সত্য বান্দাদের প্ল্যাটফর্মে যদি দাঁড়াতে পারে, আমাদের ঈমান তাজা হবে না মরে যাবে? কতক্ষণ গান
যার কাছে ঈমান আছে তার কাছে নামাজ আছে, যার ঈমান নাই তার কাছে নামাজ নামাজ ঈমান রাখবে, আমল রাখবে। যার কাছে ঈমান আছে তার কাছে আমল আছে, যার কাছে আমল আছে তার কাছে ঈমান আছে, যার কাছে ঈমান নাই তার কাছে নামাজ রোজা না। নবীজি বলেন আমার মনে তাওবাহ করি অনুরোধ করুক, আপনারা নামাজ আসে না, মসজিদে যারা আসে না, মসজিদে নববীতে যারা আসেন, আমি নবীজি আগুনের মশাল দ্বারা সব বেনামাজের পরে আগুন লাগায় দেয়, কিন্তু দিতে পারি না। ওই সব ঘরে নিষ্পাপ মাসুমেরা ঘুমায়। আমি এটা করতাম কিন্তু করতে পারি না, ওই সব করে নিষ্পাপ বেগুনা মাসুম ঘুমাইতেছে তাই পারি না। মুসলমান ও মুসলমান, আমরা যারা মুসলমানের দাবি করতেছি, আমরা যারা ইমানের দাবি করতেছি, নিজের ঘর মজবুত করতেছি, বাড়ি বানাইতেছি, গাড়ি বাড়ির মালিক হচ্ছি, কিন্তু যে ঘরে বসে বসে ইবাদত করলে আল্লাহ শোনে, যে জায়গায় গেলে আত্মিক অন্তরের মধ্যে শান্তি লাগে, মসজিদে যাবেন অশান্তির মধ্যে আছেন, পাড়া মসজিদে গ্রেফতার হয়ে গেছেন, অস্বস্তি লাগতেছেন, সংসারে শান্তি নাই, গাড়ি বাড়ি নাই, বেটা বেটি নাই, অভাব-অনটন চেপে ধরেছে, মসজিদে পিঠটার বুকটা লাগায় চোখের পানি ছেড়ে আল্লাহর ঘরে কান্না করো, দেখবা তোমার আল্লাহ রিজিকের দরজা খুলে দিবে। ইবাদত করতে পারি নাই, শুধু টাকা পয়সা বানাইতেছি। কার জন্য বানাইতেছেন? কার জন্য রেখে যাবেন? মরে দেখেন সম্পদ ভাগাভাগি শুরু হয়ে যাবে। নিজের বড় বালিশ যদি একটা থাকে, ছোট নাতি যদি থাকে, নির্দরে মাঝে দাদার বালিশ আমি নিব, কত কেন কেন ভালো যদি থাকে, নাতিতে দৌড় মারবি, দাদার জিনিস আমি নিব, মরার পরে সব তোমার সিনাই নিবি। কিন্তু তোমার আমল আর সবগায়ে দাঁড়িয়ে যেটা দান করবেন, যেটা দুনিয়ার বুক থেকে রেখে যাবেন, আমলের সালের নিয়েতে যেটা করবেন, এইটা আল্লাহ রাব্বুল আলামিন মরার পরেও নিধন দ্বারা কবর পর্যন্ত পৌঁছায় দিবে। ঠিক না মুসলমান? আমরা শুধু টাকা টাকা, গাড়ি গাড়ি, বাড়ি বাড়ি, অভাব দেখলেই আল্লাহ বলে দেয়। একজন নামাজ পড়তে চান, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, দেনাদের বড় সবই মাত্র নামাজ শুরু করলাম, আল্লাহর ভয় মাথায় টুপি লাগালাম, জুব্বা পড়লাম, নামাজ পড়লাম, দাঁড়িয়ে রাখলাম, ঘূর্ণিঝড় আইসা আমার একটা ঘর সাইকেল ওড়াই নিয়ে গেল। এবার সমাজের মানুষ কয়, তুই না নামাজি, তোর ঘর কেন আল্লাহ ওড়া? কথা বলে দেওয়ার পরে আমার নামাজ বন্ধ হয়ে গেছে। চিন্তা করে, তাই তো ও নামাজ পড়ে না, যারা কেন সৎ কাজ করে না, দান খয়রাত করে না, ওর তো কিছু হয় না, আর আমি আল্লাহকে ডাকলে আমার তোমার যত ভালো মুসিবত যা করে ডাকবই না। ইমানদারের জন্য তার দান, মত, সন্তান, সন্ততি, ফসলাদের ক্ষয়ক্ষতির দ্বারা পরীক্ষা করবো আমি আল্লাহ। যে ছাত্রের পরীক্ষা নাই সে কোনদিন স্কুলের ছাত্র হইতে পারে না, যার পরীক্ষা চাই সে হল স্কুলের ছাত্রের দাবিদার হইতে পারে। আপনার থেকে সরব যে আমার হয়ে গেছে, যে আমার হয় আমি আল্লাহ তার হয়ে যাই, আমার হয় আমি আল্লাহ তার হয়ে যাই। তাহলে আল্লাহর হওয়া লাগবে কেন? ঘুমাই গেলেন নাকি আপনারা? আল্লাহর হওয়া লাগবে কেন? আল্লাহর ভয় করে আল্লাহর ইবাদত বন্দি করা লাগবে কেন? কথা বলেন না মুসলমান, গভীর আল্লাহ কয় শত পরীক্ষার মাঝে অবশ্যই সাবিরিন, ধৈর্য ধারণ করে যদি ঈমান নিয়ে যদি পূর্ণ নাফসের যায়কাতুল মউত, মৃত্যু বরণ করে যদি কবরের পথযাত্রী হয়ে কবরে আসতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম মাটির কবরে হিসাব দিব না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বিওয়াবিল্লাহ, আমি তোর গার্জিয়ান হয়ে যাবো। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের গার্জিয়ান হয়, আমাদের টেনশন আসেনি, ভয় আসেনি, চিন্তা আসেনি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু
কুনতুম মুমিনিন। যারা মুমিন তাদের দুনিয়াতে ভয় নাই, টেনশন নাই, পেরেশান নাই, চিন্তার কোনো কারণ নাই। তারা ঈমানদার না বানায় আল্লাহ তাদের কবরে দাও দেবে না। আওয়াজ করে আল্লাহু আকবার। আপনাদের কোনো কিছু সৃষ্টি নেই, আল্লাহ একক লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই। জিবরিল আমিনকে তৈরি করে আল্লাহ কই তোরে তো বানাইলাম, এ জিবরাইল এত সুন্দর করে তোরে বানাইলাম, তোরে কি মনে চাই না আমার জন্য তুই কিছু কর। জিবরাইল ডাক থেকে মালিক আমার মনে চাই আমি আপনাকে একটু খুশি করব। জিবরাইল ফেরেশতাদের লিডার উনি বলতেছেন মালিক মালিক আমার মনে চাই আমি আপনাকে একটু খুশি করব। জিবরাইল বলে আল্লাহ আমি খুশি করবো, কয় করো। জিবরাইল আমিন একটা সেজদা দিয়া 40,000 বছর সেজদায় কাটিয়েছে। সুবহানাল্লাহ। এক সেজদায় 40,000 বছর, কত বছর? 40,000 বছর দুনিয়ার জিন্দেগির হিসাবে চলে গেল। জিবরাইল সেজদা থেকে মাথা উঠে মালিক আমার এই নামাজে তুমি কতটুকু খুশি? আল্লাহর মনটা বেজার, চেহারাটা মলিন। ডাক দেখে জিবরাইল তোর এই নামাজ আমি পরিপূর্ণ খুশি হয়েছি, মানে কিছু খুশি হয়েছি, অল্প কম। জিবরাইলকে মালিক 40,000 বছর সেজদা দিয়া তোমার কর্মে পড়লাম, এই 40,000 বছরের সেজদা তোমার ভালো লাগলো না, এতটুকু পরিমাণ খুশি করলাম। কারণটা কি? আমার চাইতে খুশি তোমাকে কারা বেশি করবে? আল্লাহ ডাকে জিবরাইল, ও জিবরাইল শোনো, তুমি আমারে দেখতেছো তাই আমার ভাই ইবাদত করতেছো। যারা আমারে দেখবে না, যারা আমার সন্ধান লাভ করতে পারবে না, যারা আমার পরিচয় জানতে চাইবে না, যারা আমার দান ভঙ্গ হইতে রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবীর উম্মত যারা হবে, আমাকে না দেখে গায়েবী প্রভুকে স্বীকার করে দাঁড়া একবার সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে আমার ডাক দিবে জিবরাইল তোর 40,000 বছরের সিজদার চাইতে আমার ঈমানদারের সিজদা আমার কাছে কোটি কোটি গুণ ভালো লাগবে। আল্লাহু আকবার। বান্দার উপর আল্লাহর দয়া আছে না নাই? কথা বলে গেল এই দয়া তো শুনাইতে পারিলাম। মহাকাণ্ডের মাবন দ্বারা রাত নিশির হয়ে গেল। ও মা জাগতিক জগতের চিন্তা ভুলে যাও। প্যান্ডেলের দুই কান অপর কোন বোনের সঙ্গে গল্পের সুযোগ না। হেদায়েতের আমলের নসিহত কিছু শুনে যাবো। মেয়েরা নবী হয়নি নবীর মা হয়েছে, মেয়েরা নবী হয়নি নবীর স্ত্রী হয়েছে, মেয়েরা নবী হয়নি নবীর বোন হয়েছে। কথা হয় না গান। আমার নবী যে বসে আছেন সাহাবাদের দিক থেকে সাহাবীরা, আমার সঙ্গে যারা জান্নাতে যেতে চাও আমার দরবারে খেদমত লাগাও। যুদ্ধ শুরু হবে ইসলাম প্রচারের জন্য, বিশাল খরচ হবে, এখানে ব্যয়বহুল খরচের দরকার, কিছু খেদমত লাগাও। সাহাবারা পাগলের মতো খেদমতের প্রতিযোগিতা শুরু করে দিল। আবু বকরকে ডাক দেখে আবু বকর আমার খেদমত যারা করবে, এই জিহাদের ময়দানে যারা সহযোগিতা করবে, যারা মাল সাল দিয়ে দরবারে দান করবে, খেদমত করবে, তারা আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আবু বকর এই কথা শুনে পাগলের মতো দৌড়ে দিন। আবু বকর দৌড় শুরু করলেন, বাড়িতে যায় বিবির বিবি খবর শুনছনি? রাহমাতাল লিল আলামিন নবী বলতেছে আজকে যারা নবীর দরবারে খেদমত করবে, দান করবে, তারা নাকি আমার রাসূলের সাথে জান্নাতে থাকবে, আমার নবী নাকি তাদের নিয়ে জান্নাতে প্রবেশ করবে। ও বিবি ঘরে কি আছে রে বিবি, আমারে একটু দিবি, নবীর দরবারে খেদমত করে আমি একটু জান্নাত কামাইতে চাই। স্ত্রীর কবরের ভিতরে ছিল বিশাল টুকরা বান্দা, আবু বকর হাতে উঠায় দিলেন, স্বামী নিয়ে যান। এই করে আমার ঘরের মধ্যে ছিল। আবু বকর টুকরা মাথায় করে সামনে যাইতেছে, বিবি ডাক দেয় স্বামী ফিরে আসো, ফিরে আসো, তুমি একাই খেদমত করে দান করে জান্নাতে যাইবা। আমি আবু বকর স্ত্রী হয়ে নবীর স্বামীকে জান্নাতে যাইতে মনে চাই না। 1 মিনিট দাঁড়ান গো স্বামী, আমিও নবীর দরবারে খেদমত করবো, দান করবো। কিছুক্ষণ পরে দেখা যায় তৈরি করি
বিবি চোখের পানি ছেড়ে কয়, ও স্বামী, এইটা নিয়ে আমার রহমাতুল লিল আলামিনের দরবারে দিও, আমার নবীজিকে দিও, আর বলে আমার স্ত্রী আপনার দরবারে দান করেছে, খেদমত করেছে, এইটুকু নেন। নবীজির খেদমতে আবু বকর স্ত্রীর দান, নিজের দান নিয়ে রওনা শুরু করলেন। নবীজি বসে আছেন, সাহাবারা খেদমত করতেছে, অসংখ্য দান করতেছে। আবু বকর তার সামনে দিলেন, হঠাৎ করে জিবরাইল আমিন এসে সামনে দাঁড়ায় গেলেন। জিবরাইলের দিকে এক নজর তাকায় রাসূল কয়, জিবরাইল, তোমার এই হাল কেন, তোমার এই অবস্থা কেন, তোমার গায়ে সিনা পাটি কেন, তোমার গায়ে খেজুর পাতার সিনা পাটি জড়ায় কেন আসো? আপনি আবু বকরের ঘরের খবর নিছেন কোন নবীজি? রাসূল কয়, জিবরাইল, আমার আবু বকর কি হয়েছে? আবু বকর তো সামনে। আবু বকর, জিবরাইল কে বুঝাইতেছে আপনার কি খবর হয়েছে? বাড়ির বুঝে না। আবু বকর ডাক দেখে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই তো হয় না। ডাক দেখে, জিবরাইল রে, তোদের গায়ে কেন খেজুর পাতার সিনা পাটি জড়ায় কেন তোমরা আজকে বসছো? ডাক দেখে, নবী, নবী গো, আজকে দান করলে আপনার সঙ্গে জান্নাতে যাবে। সাহাবারা দানের প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। আবু বকরের বিবি ঘরের ভিতর থেকে আওয়াজ করেছে, দেওয়ার কিছু নাই। নবী গো, আপনাকে মহব্বত করে, আপনারে ভালোবাসে, নিজে আড়ালে দাঁড়িয়ে নিজের একটা মাত্র কর্ণের ব্যবহৃত পোশাক খুলে স্বামীর হাতে দিয়ে বলে, যা যা, আমার নবীরে দিও, আমার মন চায় আমি যেন নবীর সঙ্গে জান্নাতে যাই। করার কারণে বাড়ির মধ্যে সিনা পাটি গায়ের সঙ্গে জড়ায় আবু বকরের বিবি ঘরের মধ্যে কাঁদতেছে আল্লাহর দরবারে। আল্লাহর এই গানটা এতই মজা লেগেছে, এত পছন্দ হয়েছে, আল্লাহ গোটা আসমানের ফেরেশতাদেরকে বলতে, ফেরেশতারা শোনো, আজকে তোমাদের জন্য উত্তম পোশাক হলো খেজুর পাতার সিনা পাটি।